যে পানিতে ডুবে যাব। না মা, তোদের কিচ্ছু হবে না। তোর মা যতক্ষণ আছে তোদের কিচ্ছু হবে না। তোরা ভয় পাস না, আমি তোদের উদ্ধার করব। মা, খুব তাড়াতাড়ি করো, আমি যে আস্তে আস্তে আরো তলিয়ে যাচ্ছি। বাচ্চারা, তোমরা ভয় পেও না, আমি আসছি, তোমাদের কিচ্ছু হবে না। তারপর টুনি চলে গেল খাবার আনতে হবে। তারপর টুনি গিয়ে ঈগল মহারাজকে পানি থেকে তুলে নিয়ে টুনি এসব অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত টুনি। টুনি যে ঘরে থাকতো সে ঘরটা খুবই সুন্দর ছিল। টুনি দুইটা ডিম দিয়েছে। ডিম দিয়ে টুনি বলছে, খুব সুন্দর, আমি দুইটা ডিম দিয়েছি। ডিমগুলো ফুটে খুব সুন্দর সুন্দর বাচ্চা হবে। আমি তাদের এতটাই আদর করব যে যেন পৃথিবীর সব থেকে ভালো মা হতে পারি। আমার যে খুবই ক্ষুধা লেগেছে, যাই খাবার খেতে। আর কিছুদিন পর আন্ডা থেকে সুন্দর সুন্দর ছানা হবে। তাদের জন্য তো আমার খাবার জোগাড় করে রাখতে হবে। এখন দেরি না করে জলদি করে চলে যায়, এসে আবার ডিমে তা দিতে হবে। এইসব কথা বলে টুনি সে খাবার খেতে চলে গেল। টুনি উঠতে উঠতে একটি বনের ভিতরে গেল। গিয়ে দেখতে পেল একটি আপেল গাছ। গাছের মধ্যে অনেক আপেল ধরে আছে। খুবই ভালো হয়েছে, একটা আপেল গাছ পেয়েছি। এখন আর আমার খাবারের চিন্তা করতে হবে না। প্রতিবারই এসে এইখান থেকে আপেল নিয়ে যাব। তারপর টুনি পেট ভরে আপেল খেলো আর দুইটা আপেল নিয়ে চলল তার বাসায়। বাসায় গিয়ে টুনি ডিমে তা দিতে বসলো। কিছুক্ষণ পরেই মনে হচ্ছে ডিমগুলা থেকে এখনই বাচ্চা বের হবে। আমি এখন ডিমগুলা থেকে সরে দাঁড়াই। টুনি ডিমগুলা থেকে সরতেই ফুটফুটে দুইটা টুনির বাচ্চা হলো। দুইটা বাচ্চা দেখে টুনি খুবই খুশি হয়েছে। আমি আগেই অনুমান করতে পেরেছিলাম যে আমার ডিমগুলা থেকে খুবই সুন্দর ছানা হবে। এমন সময় জঙ্গলে প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়ে যায়। হে খোদা, এ আবার কি শুরু হয়ে গেল? এত দেখছি প্রচন্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে। আমার যে খুবই ভয় লাগছে। আর এদিকে বাইরে বাতাসের গতি আরো বেড়ে গেল। দেখতে দেখতেই টুনির ঘরের চালটা বাতাসে উড়িয়ে নিয়ে গেল। হায় খোদা, এ কি হয়ে গেল? আমার যে ছোট্ট দুটা ছানা রয়েছে আর ঘরের চালটাই উড়ে গেল। এখন আমি এদের নিয়ে কোথায় যাব? মা, মা, আমাদের ঘরের চালটাই যে উড়ে গেল, এখন আমরা থাকবো কোথায়? না মা, তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। মা, আমার যে খুবই ঠান্ডা লাগছে, বৃষ্টিতে আমি পুরাই ভিজে গেলাম। তোমরা একটু ধৈর্য ধরো, বৃষ্টি আর বাতাসটা একটু কমলেই আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। টুনি এসব কথা বলতেই তার পুরা ঘরটাই ভেঙে পড়লো। আর তখন টুনি আর টুনির বাচ্চারা পানিতে পড়ে গেল। পানিটা খুবই স্রোত ছিল। আর তখন টুনির বাচ্চা বলছে, মা, আমি যে পানিতে তলিয়ে যাচ্ছি, আমাকে তুমি বাঁচাও। আমরা দুজনে যে পানিতে ডুবে যাব। না মা, তোদের কিচ্ছু হবে না। তোর মা যতক্ষণ আছে তোদের কিচ্ছু হবে না। তোরা ভয় পাস না, আমি তোদের উদ্ধার করব। মা, খুব তাড়াতাড়ি করো, আমি যে আস্তে আস্তে আরো তলিয়ে যাচ্ছি। বাচ্চারা, তোমরা ভয় পেও না, আমি আসছি, তোমাদের কিচ্ছু হবে না। তারপর টুনি তার দুটা বাচ্চাকেই পানি থেকে উঠিয়ে ফেলে। হে খোদা, এখন আমি তাদের নিয়ে
কোথায় যাব? এদিকে বৃষ্টি আর বাতাস যে বেড়েই চলেছে। মা, আমার খুব ঠান্ডা লাগছে। ওই যে একটা ঘর দেখতে পাচ্ছি, চলো না আমরা ওই ঘরে যাই। না সোনামণিরা, ওই ঘরে যাওয়া যাবে না। ওইটা হচ্ছে কালু কাকের ঘর, আর সে পাখি হিসাবে খুবই খারাপ। মা, বৃষ্টি যে বেড়ে চলেছে, চলো না যাই, গিয়ে কালু দাদাকে রিকোয়েস্ট করব যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ থাকবো, বৃষ্টি থামলেই আমরা চলে আসব। তারপর কালু কাকের বাসায় এলো, এসে দরজায় টোকাতে শুরু করলো। কি হয়েছে তোদের? তোরা এভাবে দরজায় কেন নক করছিস? কালু দাদা, আমাদের ঘরটায় ঝড় বৃষ্টিতে ভেঙে গেছে, তোমার ঘরে একটু আশ্রয় দাও না, বৃষ্টি থামলে আমরা চলে যাব। না না, আমি কোনো আশ্রয় টাশ্রয় দিতে পারবো না, তোরা এখান থেকে যা, আমাকে কোনো বিরক্ত করবি না। কালু কাকা, আমরা খুব বিপদে পড়েছি, একটু আশ্রয় দাও না, আমরা বৃষ্টি থামলেই তোমার ঘর থেকে চলে যাব। টুনির বাচ্চার মুখের কা কা ডাক শুনে কাকের মনটা খুবই নরম হয়ে যায়। টুনি, তোর ওই ছানার কথা শুনে আমার মনটা একদম ভরে গেল। এর আগে আমি কোনোদিন কাকা ডাক শুনিনি। তোমরা ভিতরে আসো, আজ থেকে এখানে থাকবে যতদিন না তোমাদের ঘর ঠিক হয়। তারপর সবাই ঘরের ভিতরে ঢুকলো। কালু কাকের চাইতে ভয়ানক ছিল কালু কাকের বউ। কে, তোরা ঘরের ভিতরে কেন ঢুকেছিস? এটা কোনো আশ্রয় কেন্দ্র নয় যে আমি তোদের জায়গা দিব, এখনই ঘর থেকে বের হয়ে যা। কালু কাকের বউ তাদের ঘর থেকে তাড়িয়ে দিল। তারা ঘর থেকে বের হয়ে একটি গাছের ডালে বসলো। মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। হে খোদা, এ আমাকে তুমি কেমন বিপদে ফেললে? আমি এখন কোথায় যাব এই ঝড় আর বৃষ্টির মধ্যে? ছানাদের যে খুবই ক্ষুধা লেগেছে। ঠিক আছে বাবারা, তোমরা এখানে বসো, আমি যাচ্ছি খাবার আনতে। আমি না আসা পর্যন্ত তোমরা এখান থেকে কোথাও যাবে না। তারপর টুনি চলে গেল খাবার আনতে। টুনি যাওয়ার সময় দেখতে পেল একটি ঈগল পাখি নদীতে পড়ে আছে। এত দেখছি জঙ্গলের ঈগল মহারাজ মনে হয় এখনো বেঁচে আছে, তাকে আমার বাঁচাতে হবে। তারপর টুনি গিয়ে ঈগল মহারাজকে পানি থেকে তুলে নিয়ে আসলো। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন রক্ষা করেছ। চলো এখন তোমার বাসায় যাই, আমার যে খুব শীত করছে। মহারাজ, আমার যে ঘর নেই, এই ঝড় আর বৃষ্টিতে আমার যে ঘরটা ছিল ভেঙে গেছে, আমি আছি খুবই বিপদে। টুনি, তুই চিন্তা করিস না, এই ধর, এই আমটা তোর কাছে রেখে দে। এটা আপনি কি দিচ্ছেন মহারাজ? আমি এই আমটা নিয়ে কি করব? টুনি, এটা তোর কাছে রেখে দে, এটা কোনো সাধারণ আম নয়। এই আমের কাছে তুই যাই চাইবি, এই আম তোকে তাই দিবে। ঈগল মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর টুনি আমটা নিয়ে চলে যায়। হে আম, আমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দাও। টুনি এসব কথা বলতেই অনেক সুন্দর একটা বাড়ি হয়ে যায়, আর তাদের আর কোনো কষ্টই রইল না।